বৃক্ষের কথা বলা হয়েছে হাদিসে। হে আমার সাহাবীরা, একজন মুসলিম হবে, প্রত্যেক মুসলিম হবে একটা গাছের মতো, যে গাছটা থেকে পাওয়া যায় রস, পাওয়া যায় খাদ্য, পাওয়া যায় আপনার লকড়ি, পাওয়া যায় যে গাছটা থেকে গোড়ালি দিয়ে ধামা পাওয়া যায়, বিভিন্ন কাজে গাছটা ব্যবহার হয়। একজন মুসলমান এইরকম হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছটির কথা যখন বললেন, সাহাবায়ে কেরাম আজমাইনরা গাছটাকে খুঁজতে খুঁজতে মনে মনে গাছটা খুঁজতেছিলেন। গাছটা চিনতে পারছেন না, এমন সবাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীরা রে, হিয়াল নাখলা, ওই গাছটা হলো খেজুরের গাছ। ভাইজানেরা আমার, একটা খেজুর গাছ থেকে কি কি পাওয়া যায়? একটা মুসলমান থেকে আরেকজন মুসলমান তাই তাই পাবে। একটা খেজুরের গাছ থেকে একটু তার গোড়া কেটে দিলে যেমন রস আসে, এই রসটা দিয়ে দেখা যায় গুঁড়ো হয়, লালি হয়, মেহরোগের ওষুধ তৈরি হয়। আবার এই গাছটার লতা পাতা দিয়ে, ডালপালা দিয়ে লকড়ি হয়, জ্বালানি হয়। আবার এই গাছটার পাতা দিয়ে, ডালপালা দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেটা তার মসজিদ ছিল, তার ঘরটা, মসজিদটা এই খেজুরের পাতার ডালের ছাহানি করেছিলেন। আবার দেখা যায় এই আপনার গাছের গোড়াটা কেটে ধামা করেছিলেন বিভিন্ন বস্তু রাখার জন্য, আপনার জব, খেজুর, এইরকম আঙ্গুর, কিশমিশ ইত্যাদি রাখার জন্য খেজুরের গাছের গোড়াটা দিয়ে এইরকম ভাবে কাজ করেছিলেন। আবার খেজুরের গাছে এমন ফলের তোড়া রয়েছে, আবার দেখবেন এই তোড়াটাকে, এই গাছের ফলটাকে কেউ সহজে পড়তে পারে না, চুরি করতে পারে না। কারণ কি? এইভাবে করে কাঁটাগুলো বিদ্যমান দাঁড়িয়ে আছে, একেবারে সৈনিকের মতো, বর্ডারের বিজিবির মতো সৈনিকের মতো দাঁড়িয়ে আছে। কেউ যদি অন্যায় ভাবে আমার এই গাছের ফল পাড়তে আসে, ওরা প্রস্তুত আছে তার হাতে কাঁটা বিদ্ধ হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে একজন মুসলমান সেই খেজুর গাছের ন্যায় ভূমিকা পালন করবে। একজন মুসলমানের সামনে একজন আলেম বেজ্জত হয়, অথচ আমরা হাজার মুসলমান দাঁড়িয়ে দেখি যে না জানি বোবা সেজে গেছি, না জানি বধির হয়ে গেছি, না জানি বহিরা হয়ে গেছি, না জানি হিজড়ার মতো হয়ে গেছি, না জানি গায়ে কোনো শক্তি নাই। ওর পক্ষে দুটি কথা বলার, কারণ একজন আলেম একজন মুসলমানের বিরুদ্ধে কেউ কথা বলবে, আর একজন মুসলমান দাঁড়িয়ে থাকতে পারে না, পারে না, পারবে না। এই জন্য আল্লাহ বলেছেন, মুসলিম রে, তোকে সর্বক্ষণিক আল্লাহকে ভয় করতে হবে। আর আল্লাহর ভয় যারা করবে এরা অটল থাকবে। এরা মানে আল্লাহর বিরুদ্ধে যারা দাঁড়াবে, আল্লাহর বিরুদ্ধে জমিনে যারা দাঁড়িয়ে যাবে, মদ নিয়ে, গাঁজা নিয়ে, মাগিবাজি, ছিনতাই, আর কিছু পৃথিবীর বুকে যত ফাহিশা আছে, আল্লাহ বলছেন, ওয়ালা তাকরাবাল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। খবরদার, খবরদার, প্রকাশ্যে গোপনে যেখানে ফাহিশা হয়, যেখানে গুনাহ হয়, যে জায়গায় নোংরামি হয়, এই জায়গায় তোমরা যেও না। এই জায়গার ধারে, ওয়ালা তাকরাবাল, ওর নিকটবর্তী হইও না, ওর কাছে যেও না। তোমরা যদি ওর নিকটবর্তী হয়ে যাও, তোমরা তাদের মতো পাপে নিমজ্জিত হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলছেন, গোপনে প্রকাশ্যে, গোপনে প্রকাশ্যে, ওয়ালা তাকরাবাল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। গোপনে প্রকাশ্যে, রাত্রি 12টায় 1টায় অন্যায় যেখানে আছে, এই জায়গা থেকে তোমরা দূরে থাকো, তোমরা ফিরে থাকো, নিজেকে সংযত রাখো। এই জন্য তো আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল, বেহায়া, খারাপ, যাবতীয় অন্যায় কাজ থেকে বিরত রাখে। তার মানে আমি অন্যায় করছি, খারাপ কাজও করছি, আমি অন্যায় করছি, সালাতও পড়ছি, আবার সালাত পড়ে টিভির আগা দিকে বসে গেলাম, মালও টানছি, জর্দাও চাবাচ্ছি, আবার দেখা যাচ্ছে ওখানে
মানে আমি টিভি দেখতেছি, তাহলে আমার সলাৎ বুঝতে হবে এই সলাৎ আমার হয় নাই, যার জন্য আমাকে ওই টিভির পর্দা থেকে বিরত রাখতে পারে না। আল্লামা সাজেমানি, কবি নজরুল ইসলামের ওস্তাদ আল্লামা সাজেমানি রহমতুল্লাহ আলাই, বিখ্যাত আলেম দ্বীন, আহলে হাদিসের বিশাল আলেম। ওনার কাছে একটা যুবক এসে বলছে, হুজুর আমার মেয়ের বিয়ে, তা আমার মেয়ের বিয়েতে কি আমি একটু নাচ গান, বাদ্যযন্ত্র, একটু ঢোল তাবলা সাউন্ড সিস্টেম করতে পারি? তুমি কি বাবা নামাজ পড়ো? বলছে না, নামাজ পড়ি না। ঠিক আছে, চালাও চালাও, তোমার জন্য সব জায়েজ আছে, তোমার জন্য কি আছে? সব জায়েজ আছে, চালাও চালাও চালাও। ভাই জানেরা আমার, আগামী কালকে বিয়ে, সন্ধ্যাবেলা ছেলে যুবক জোয়ান সাউন্ড সিস্টেম শুরু করে দিয়েছে। বর্তমান যে এরকম যুবক যুবতীরা বিয়েতে সাউন্ড সিস্টেম করে হলুদ মাখার নামে, গায়ে হলুদ মাখার নামে একে ওকে ধরছে, নাচাকুদা করছে, এই সেই করছে, ইত্যাদি ইত্যাদি, চলছে না? চলে না? যেটা হিন্দুরা পারে না, যেটা চাঁড়ালরা পারে না, ডোম চাঁড়াল মেথর যেটা করতে পারে না, আমাদের নামধারী চামড়া কাটা বংশগত সূত্রে মুসলমান এরা পারে। তখন ওই যুবক তার মেয়ের বিয়েতে নাচ গান শুরু করে দিয়েছে। নাচ গান করতে করতে এবার হাজী সাহেব, তার চাচা বেঁচে আছে, বলছে, কিরে ভাতিজা, তোর বাপ না হয় মরে গেছে, কবরে চলে গেছে, আমি তো মরিনি, আমি তো বেঁচে আছি, আর আমি বেঁচে থাকাকালীন তুই কি শুরু করেছিস? চাচা, তুমি ফের কখন থেকে বড় মৌলবী সাহেব হইলে? আমি ফতোয়া নিয়েছি ওই মৌলবী সাহেবের কাছ থেকে, এগুলো চলবে? তো চল তো, তোর কোন মৌলবী সাহেব ফতোয়া দিয়েছে? চাচা ভাতিজা মৌলবীর কাছে গেল, মৌলবীর সাহেবের কাছে যেয়ে বলছে, চাচাজি, এবার হাজী সাহেব বলছে, হুজুর মেয়ের বিয়েতে কি বাবা নাচা কুদ্দা করতে পারে? বলছে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কবিরা গুনাহ, ছি 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 ছি। এমন সময় যুবক বলে, কোন মৌলবী? গতকালকে বলেছে চলবে, আজকে বল চলবে না? আল্লামা সাজেমানি রহমাতুল্লাহি আলাইহি বলছেন, ভাতিজা তুমি চিকরিও না, তুমি তরফিও না, লাফাইও না, কুদ্দিও না, চিল্লা চাচা করো না, হইচই করো না। তোমাকে যখন জিজ্ঞাসা করেছিলাম, ভাতিজা তুমি কি নামাজ পড়ো, তুমি বলেছো নামাজ পড়ি না। তো যারা নামাজ পড়ে না ওরা লুঙ্গি খুইলেও নাচতে পারবে, কোনো অসুবিধা নাই। ওরা গান গাইতে পারবে, গীত গাইতে পারবে, হলুদ মাখতে পারবে, শুকুর খাইতে পারবে, কুকুর খাইতে পারবে, গরু খেতে পারবে, ছাগল খেতে পারবে, বিড়াল খেতে পারবে। পৃথিবীর বুকে যা যা আছে ওরা সব খেতে পারবে, ওদের জন্য কোনো বাধা নেই। তবে যারা নামাজি, যারা আল্লাহওয়ালা, যারা কোরআনওয়ালা, তাদের জন্য নিষেধ রয়েছে। এটা হালাল, এটা হারাম, এটা চলবে, এটা চলবে না, এটা জায়েজ, এটা না জায়েজ, এইরকম ভাবে ফতোয়ার আছে না নাই? এই জন্য আল্লাহ বলছেন, বান্দারে ভয় করবি তো আমি আল্লাহকে কেবল ভয় কর। পৃথিবীর ছোট নেতা, বড় নেতা, হাফ নেতা, পাতি নেতা, কাউকে ভয় চলবে না। যে যাই লঙ্কা সে হয় হনুমান, কারে কি যে বলি ভাই, সকলই সমান। পাটা পোটা পিসা পিসি দফা সারা মরিচের, নেতাদের গুঁতা গুঁতি কাম সারা আমাদের। জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? যে যাই লঙ্কা সে হয় হনুমান, আর কি যে বলি ভাই, সকলই সমান। ছোট নেতা, বড় নেতা, হাফ নেতা, পাতি নেতা, ছোট নেতা, বড় নেতা, হাফ নেতা, পাতি নেতা, সকলের মুখে শুনি মায়ারই জয় গান। যে যাই লঙ্কা সে হয় হনুমান, কার কি যে বলি ভাই, সকলই সমান। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, শাইখ চলে এসেছেন। পোস্টার অনুযায়ী আল্লাহ পাক আমাকে এর আগে
1 ঘন্টা 15 মিনিট কথা বললাম। এখন সামান্য একটু শুধু কর্তৃপক্ষের নির্দেশে বসলাম, আবার ছেড়ে দিলাম। সকলের কাছে দোয়ার দরখাস্ত, আমি আপনাদের এলাকার ছেলে, আপনাদেরই ভাই, আপনারা একটু প্রাণ ঢালা দোয়া দিবেন। আল্লাহ পাক যেন তার জমিনে শিরক বেদাত, গতকালকে পাতাড়িতে বলেছিলাম ভিআইপি শিরিক, রাষ্ট্রীয় শিরিক, সবচেয়ে বড় শিরিক ইহুদিদের তৈরি করা গণতন্ত্র। আর সভাপতি সাহেব ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল তেলে বেগুনে জ্বলে গেছে। ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল তেলে বেগুনে জ্বলে আর একজন চামচা এসেছে প্রধান বক্তার সাথে। ও প্রধান বক্তা উঠে বলছে বালাগুল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি। এটা হলো ওর বাপের তৈরি করা, আর আল্লাহর নবীর তৈরি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এই দুরূদ দিয়ে ওরা মাহফিল শুরু করতে পারে না, কারণ এরা হলো খ্যাতি সম্পন্ন না, ক্ষতি সম্পন্ন। নিজে ক্ষতির মধ্যে আছে, জাতিকেও ক্ষতির মধ্যে আহ্বান করছে। নিজেরাও শিরিক বেদাত করে, জাতিদেরকেও শিরিক বেদাত করায়। যার জন্য অধিকাংশ জাতিরা ওরাকে 60,000, 70,000, 1 লক্ষ, 1.5 লক্ষ টাকা দিয়ে আবার বেদাতিরা বেদাতিদেরকে নিয়ে আসে। আবার আমাদের বেলায় টাকা বাহির হয় না, 10 টাকি নোট, 20 টাকি নোট, লেন হুজুর টাকা কালেকশন ভালো হয়নি, নামে আহলে হাদিস দাবি করে। এই বেটা তুমি বেদাতিকে নিয়ে আসছো, তুমি কিসের আহলে হাদিস? তুমি আহলুল হাদিস। আহলে হাদিস দাবি করবে যারা কোরআন এবং সুন্নাহকে মানবে, তারা তাদের রীতি নীতি রেওয়াজ, প্রত্যেকটা কর্মকাণ্ড ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, একমাত্র কোরআন সুন্নাহ অনুযায়ী প্রত্যেকটা কাজ হবে যারা, তারাই হবে আহলুল হাদিস। কিছু হানাফি, কিছু সাফি, কিছু মালিকি, কিছু চিস্তি, কিছু কাদেরি, কিছু নকশাবন্দি, এইভাবে ইসলাম সাপোর্ট করে নাই। আমাদের মাযহাবের নাম কি জানেন? হে জনসমুদ্র ভাইয়েরা আমার, আমাদের মাযহাবের নাম কি জানেন? मुसलमानों को मजहब का नाम कलम किया है। मुसलमाনের मजहबের নাম কি? মুসলমানों को मजहब का नाम इस्लाम है। মুসলমানদের মজহবের নাম হলো ইসলাম। হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, তরিকার দিক থেকে চিস্তি, কাদেরি, নকশাবন্দি, মুজাদ্দিদি, জাহামিয়া, খারেজিয়া, রাফেজিয়া, দেওয়ানবাগি, চন্দ্রবাগি, রাজারবাগ, যত চরমনাই পীর ইত্যাদি আছে, এগুলো ওর বাপের তৈরি করা। ইমাম আবু হানিফার জন্ম 80 হিজরিতে, মৃত্যু 150 হিজরিতে, আর 467 হিজরির পরে এই মাযহাব চালু হয়েছে। আমরা এক আদমের সন্তান, আমাদের এক কোরআন, এক হাদিস, আমরা প্রত্যেকেই জাতির দিক থেকে ইব্রাহিমের সন্তান, আমরা এক নবীর উম্মত। আমাদের এক বিধান হবে, এক নামাজ হবে, 2 হবে না, এক ইফতার হবে, 2 হবে না। প্রত্যেকটা কর্মকাণ্ড একমাত্র কোরআন সুন্নাহ মোতাবেক যারাদের হবে, এরাই হলো মুসলিম, এরাই হলো আহলুল হাদিস। আল্লাহ পাক আমাদেরকে সকলকেই সঠিক বুঝদান করুক সময়ের মধ্যে, আমিন। অনেক বলার ছিল ভাই, সময় পেলে আরো কোনদিন বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকলকে ভালো রাখুক, সকলকে সুস্থ রাখুক। যাহা কিছু বললাম, আল্লাহ পাক সকলকে কোরআন সুন্নাহর উপরে জ্ঞান অর্জন করে শিরক বেদাত হারাম মুক্ত জীবন গড়ার তৌফিক দান করুক, আমিন। আমার জন্য একটু খাস করে দোয়া করবেন। আল্লাহ পাকের দয়ায় অসংখ্য রোগে রোগান্বিত, আল্লাহ যেন আমাকে রোগ থেকে মুক্তি দেন, এবং আমার প্রত্যেকটা ছেলে মেয়ে প্রত্যেকটা মাদ্রাসাতে আলহামদুলিল্লাহ যে ছাত্র ভাইরা চিনে আমার ছেলেরাকে, প্রত্যেকটা মাদ্রাসা, আমার মেয়ের বয়স 8 বছর, 22 পারা নাজেরা চলছে, 2 পারা হেফজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। বড় ছেলে বুলুগুল মারাম,
এবং মাদানী নিসাব শেষ করে এবার দাখিল পরীক্ষা দিয়ে 67 জনের মধ্যে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত 1 নম্বরে আছে। মেজো ছেলেটা আগামী 26 সালে হাফেজ হবে ইনশাআল্লাহ। 3 নম্বরটা নাজেরা চলছে আলহামদুলিল্লাহ। যাক, একটু খাস করে দোয়া করবেন। আমি বড় আলেম হতে পারিনি, পাইট খেটে লেখাপড়া করে 18-20 বছর বয়সে পালিয়ে গিয়ে আমার প্রত্যেকটা ছেলের জন্য সকলের কাছে দোয়া দরখাস্ত, আল্লাহ যেন তাদেরকে আলেমে দ্বীন হিসাবে, ইমাম মাহাদির সৈনিক হিসাবে